চলো যাই বহু দূরে। বাহ, দারুণ গানটা তো। এটা কি গান জানিস? বাবা, এ আবার সঙ্গীত বিশারদ এলেন কোথা থেকে? জানো না দাদা, এটা হলো বাউল গান। ও এত সব গায়কদের সঙ্গে থাকছি রে বাবা। গুলটে, যেটা জানিস না সেটা জেনে নে না। আপনারা যাবে গানটা শুনতে? কিন্তু বুঝতে পারছি না তো কোথায় হচ্ছে গানটা। আমার মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে গানটা। তাহলে চলো, চল চল। কথা বলে ভোলা মন, চলো যাই বহু। দেখলি তো, গুলটেটা কয়দার জন্য গানটাই শোনা হলো না। যত দোষ নন্দ ঘোষ। গুলটে, মুখ সামলে কথা বলবি। নলে কি করবি? মারবি? আবার তোরা শুরু করলি তো। আর কোনো ঝামেলা নয়, চুপচাপ। কেন রে? কারণ গোপাল দাদু অন ঝামেলা সব গন। ওফ, কি ইংলিশ পড়েছিস রে টাপা। কি ব্যাপার রে, সবাই কি আমার জন্যই হুম, তা তো মনে হচ্ছে না। না মানে গোপাল দাদু, আমরা এসেছিলাম এক বাউলের গান শুনতে, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেল। আর সেও তো চলে গেল। তাহলে এখন কি? এ প্রশ্নের আবার কোনো মানে হয় নাকি? এখন গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো। বেশ বেশ বেশ, আজ তাহলে এক বাউল চোরের গল্প শোনায়, বুঝলি? শোন তবে। শুরু করো শুরু করো, আর তর্স হয়েছে না। একবার হয়েছে কি, মহারাজ আর তার মন্ত্রী খাসির মাংসটা যা ও হয়েছে না মন্ত্রী, মনে হচ্ছে খেয়েই যায় আর খেয়েই যায়। চিংড়ির যা চেহারা মহারাজ, একেবারে এক একটাতে পাত যে পুরো ভরে গেল মহারাজ। হ্যাঁ, খাও মন্ত্রী, যত খাবে তত দেখবে তোমার বুদ্ধিও খুলবে। কেন মহারাজ, আমার মাথার বুদ্ধি কি তারা দিয়ে বন্ধ করা আছে? হ্যাঁ, বুদ্ধি? তুমি হাসালে মন্ত্রী, বুদ্ধি কোথায়? তোমার মাথায় তো গোবর ভর্তি। তাই বলছি, ভালো ভালো খাবার বেশি বেশি করে খাও, দেখবে মাথার ওই গোবরটা কিছুটা হলেও কমবে। কিন্তু মহারাজ, খাবার তো নিচের দিকে যায়, মাথার দিকে যাবে কেমন করে? বললাম না, তোমার মাথায় পুরো গোবর ভরা। আরে ভালো ভালো খাবার সব শরীরের ওপর দিকে যায়, আর বাজে খাবার নিচের দিকে যায়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, বসে বসে ভালো মন্দ সাঁটানো হচ্ছে, হ্যাঁ? আর আমাদের ভাগ্যে নিরামিষ ঝোল ভাত। দেখছি। সাবধান সাবধান সাবধান, দুপুরের খাওয়ার পর আবার রাজসভায় আসছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এবার রাজসভা কাজ আবার আরম্ভ হোক। ওহ, যা গরম পড়েছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবেই। ঠিক বলেছেন মহারাজ, আজ বৃষ্টি হবেই। এই বসন্তকালে বৃষ্টি, এরকম তো শুনিনি মহারাজ। শোনোনি, এবার শুনলে? হ্যাঁ, সে না হয় শুনলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই হবে না মহারাজ। কি বলছো গোপাল, এরকম গরম আর বৃষ্টি হবে না? আর মহারাজ বলছেন বলে কথা। হ্যাঁ, বসন্তকালে আবার গরম কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, মহারাজ বলছেন গরম লাগছে, আর তুমি বলছো গরম কোথায়? হ্যাঁ, সে তো মহারাজ দুপুরে পাঁঠার মাংসটা বেশি খেয়ে ফেলেছেন, আবার তার উপর খেয়েছেন ইয়া পেল্লাই চেহারার চিংড়ি মাছের মালাইকারি। রে,
গোপাল ঠিক দেখে ফেলেছে আমার আজকের বেশি খাওয়া। আর আপনিও কম সাটাননি। তুমি কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছো? বলছি শুধু এত বেশি আর গুরুপাক খেলে ওনার আপনার গরম লাগবে না তো কি নিরামিষ ঝোল ভাত খাওয়া ভুঁড়িওয়ালা গোপালের গরম লাগবে মন্ত্রী মশাই? গোপাল, হচ্ছিল কথা গরম আর বৃষ্টি নিয়ে, সেখান থেকে তুমি লাভ দিলে সোজা একেবারে মহারাজ আর আমার খাওয়া। হ্যাঁ বাহ, আমি তো শুধু গরমের কারণটা আর তার ফলাফলটাই ব্যাখ্যা করছিলাম। এই রে, শাক ঢাকতে গিয়ে মাছ না বেরিয়ে পড়ে। মন্ত্রী, কি আরম্ভ করলে বলো তো? মহারাজ, গোপাল আপনার আর আমার খাওয়ার নিয়ে খোঁটা দিচ্ছে। হয়েছে হয়েছে, তাহলে আজকের মতো সভা শেষ। মন্ত্রী, দেখো তো সভার বাইরে কি যেন দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা একতারা হাতে বাউল? হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই, এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের পেট চলে। তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে, দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল। একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত পা নাক মুখ চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে মন্ত্রী মশাই, গান গাওয়া ছাড়া যে কোনো কাজই আমি পারি না। এ কাজ খুব সোজা। গোপাল বলে একটা ভুঁড়িওয়ালা আপেলের মতো গোলগাল লোকের বাড়িতে তোমাকে সিঁধ কেটে চুরি করতে হবে। চুরি? হ্যাঁ, আমি ধরা পড়ে যাব। তো যাবে, তাতে কি? আরে, তুমি মহারাজের হয়ে চুরি করতে যাচ্ছ। তোমার কোনো ভয় নেই বাউল, তোমাকে শীত কাটার সব রকম ভেষ করিয়েই দেওয়া হবে। যা আপনার আদেশ মহারাজ। এই মন্ত্রী, তোমার বাউল তৈরি হলো ওই শীত কাটার জন্য? পুরোপুরি মহারাজ। দেখো, আবার গোপালের কাছে না মুখ চুন হয়। এবার পাশা পাল্টাবে মহারাজ।
দেখুন না গোপালের মুখী এবার কেমন চুনকাম করি। গোপালের গোল মুখটা চুনকাম করলে কেমন লাগবে ভেবে ভেবেই হাসিতে পেটটা মনে হচ্ছে পেটেই যাবে। বুঝলে গিন্নি, মহারাজ আর মন্ত্রী বোধহয় আমাকে জব্দ করার জন্য কোনো ফন্দি আঁকছে। কেন? ওরা শুধু শুধু কেন তোমাকে জব্দ করতে যাবে? তুমি তো আর মন্ত্রীটাকে চেনো না, পাক্কা একটা ষড়যন্ত্রী। এই এই শুয়ে পড়ো তো, আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, মন্ত্রীটা একটা, এই দেখো ঠিকই নাকও ডাকা শুরু হয়ে গেল। কিন্তু মহারাজ যেন কদিন ধরে ঠিকভাবে কথা বলছেন না আমার সঙ্গে, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছেন। আর মন্ত্রীর কদিন ধরে সভায় পাত্তাই বা নেই কেন? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে আমার বাড়িতে। কেমন যেন মনে হচ্ছে। ঘুম আসছে না, যাই একটু জল খাই। কিসের যেন একটা শব্দ হচ্ছে। কে যেন মাটি কাটছে। হ্যাঁ ঠিক তাই, ঠিক শুনেছি, এ তো শীত কাটছে। দাঁড়া বেটা চোর, তোকে এবার দেখাচ্ছি মজা। মনে হচ্ছে প্রায় চলে এসেছি। আর একটু কাটতে পারলেই হলো। তারপর গোপালের বাড়ি চুরি, আর চুরির জিনিস নিয়ে সোজা মন্ত্রীর কাছে। ব্যাস, তারপরে মেয়ের বিয়ের টাকা আমার হাতে। এই হাড়িতে কাদা মাটি আর পাক ভর্তি করে এনেছি, এর উপর কটা মোহর ফেলে দিই। চোর তাহলে মোহর ভর্তি ভেবে এই হাড়িটা নিয়েই পালাবে, আর তারপরে চোরের খেল তো আমি দেখাবই। যাই ঘাপটি মেরে শুয়ে থাকি গিয়ে। গুলতিটা কোথায় দেখি। এই পেয়েছি। এবার শুধু চোরের পেছন পেছন চলা, আর সুযোগ পেলেই হাঁড়িটা ফাটিয়ে ফেলা। কাজ প্রায় শেষ। কিন্তু এত ভোরে কি রাজপ্রাসাদে যাব? মহারাজ বোধহয় ঘুম থেকেই ওঠেন নাই এখনো। যাকে এগোই তো, মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিকই। ও বাবা, চোর যে প্রাসাদের দিকে যাচ্ছে। তাহলে ঠিকই ধরেছি। এ মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়েরই ফন্দি। দাঁড়াও, এবার দেখাচ্ছি আমার গুলতির টিপ। বাবা, এ তো চোর দেখছি সবাইকেই চেনে। আচ্ছা, মানে আমাকে জব্দ করার ফন্দিটা বেশ ভালো করেই আঁটা হয়েছে। আমার নাম যে গোপাল, এবার সবাই দেখবে চোরের কাদা মাখা সকাল।
ওই তো মন্ত্রী মশাই। যাই যাই ওনার কাছে গিয়ে এই হাঁড়িটা দিই। এ বাবা গো, এ মা গো, এই গো, এই কাদার পাকে একেবারে লেপটে গেলাম গো। এবার কেমন চোর বাবাজি? কি এই অবস্থা তোমার কে করলো বাউল? কে আবার করবে, এই গোপাল ছাড়া। গোপাল, তুমি? পাঠিয়েছিলেন চোরকে আমায় করতে জব্দ। এখন কাদা মাখামাখি হয়ে কোথায় গেল মুখের শব্দ? বাবারে, উড়িয়া বাবা, কি গন্ধ! এ বাবা, এবার আমায় গঙ্গা স্নান করতে হবে। কি হয়েছে? দেখুন মহারাজ, আপনার কথায় চুরি করতে গিয়ে আমার কি অবস্থাটাই না হলো। এ সব মন্ত্রী তোমার ওই গোবর মাথার বুদ্ধি। ছি 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 ছি, বাউলের কি দশাটা হলো বলো দেখি। সব ওই গোপালের কাণ্ড মহারাজ। তুমি আর নাক নেড়ো না তো মন্ত্রী, এক্ষুনি যাও বাউলকে পরিষ্কার করে চান করিয়ে ওর মেয়ের বিয়ের জন্য যা অর্থ লাগে দিয়ে দাও, দিয়ে দাও। আর আমি মহারাজ? তুমি আবার কি? বাহ, চোর ধরলাম। আপনার মন্ত্রীর মাথায় যে গোবর ভর্তি সেটা দেখিয়ে দিলাম। আর হয়েছে হয়েছে, তোমারও কিছু পুরস্কার চাই, এই তো। হ্যাঁ মানে মহারাজ, এই চোর ধরার জন্য কাল সারা রাত ঘুমোইনি মহারাজ। বেশ, আজ তাহলে তোমার ছুটি। সারাদিন ধরে বাড়িতে গিন্নির সঙ্গে কাটাবে, খাবে আর ঘুমোবে। আর ভালো করে খাওয়া দাওয়ার জন্য আজ তোমার প্রাপ্তি একটা গোটা খাসি আর বেশ কয়েকটা পেল্লাই আকারের চিংড়ি মাছ। মহারাজ খুব দয়ালু। দেখো, সব খেয়ে আবার গরম লাগছে গরম লাগছে বলে লাফালাফি করো না আমার মতনে। দারুণ দারুণ। দেখলি তো মহারাজ আর মন্ত্রী কেমন জব্দ হলো। আর বাউলের কি হলো? বাউলের, সে তো তার মতো মেয়ের বিয়ের টাকা নিয়ে চলে গেল। আর তুমি? আমি মহারাজের দেওয়া খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি খেয়ে টানা 2 দিন পাক্কা ঘুমোলাম। আর মহারাজ খোঁজ করেননি? করেনি আবার, কিন্তু এই বেটে কুম্ভকর্ণের ঘুম ভাঙায় কার সাধ্যি? হ্যাঁ, কুম্ভকর্ণটা কে দাদু? এই দেখো, তোমার মাথাটা তো দেখছি আমার ভুঁড়ির মতোই মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে গোপাল দাদু বুদ্ধুরাম কোথাকার। ছুটি দিলে এবার মোটে 21 দিন। আর আমাদের পাক্কা 1 মাস। বাবা, তোদের স্কুলটা কি ভালো রে। ইস, তোদের স্কুলে যদি পড়তাম। হ্যাঁ পড়তি, যদি তুই ছেলে হতি। আমাদের কিন্তু 1 মাস ছুটি, মাঝখান থেকে আমারই শুধু কম। তাতে কি, এখন তো সবে ছুটি শুরু হলো। তবু মন খারাপ করিস না রে পুটি। ন্যাপলা, কি করবি এই সময়টা? শুধু খেলবো আর খেলবো। তোকে আমি জিজ্ঞাসা করেছি নাকি? আহা, করবি তো, তাই আমি আগেই বলে দিলাম। আগেই বলে দিলাম, তোকে আমার জিজ্ঞাসা করতে বই আছে। আজকে মজার দিনে আর কোনো ঝামেলা নয় পুটি। এই সারা মাসে আমি শুধু গল্পের বই পড়বো। আমি বাবা রোজ নিয়ম করে গোপাল দাদুর কাছে গল্প শুনতে যাব। তাহলে চল, আজ থেকে রোজ গল্প শোনার অভ্যাসটা শুরু করি। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখি রে, সবাই একেবারে সুবোধ বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা আর সবার থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয় বুঝলি। আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে,
বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে চন্দ্র বলে ডাকবে। বেশ, আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই না থুরি, চন্দ্র, ওই যে নৌকো। কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? মোহর আমার কথা মনে করবে তো গোপাল? এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই, থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন, নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি, একটাতে রসগোল্লা আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল,
আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, উ, 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 কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই। এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি। কি, কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও, আমি খেতে যাবো। আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে, তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে,
তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে, একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি? আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ, সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক, রাখো। সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ, একটা কথা বলি মহারাজ। বলছিলাম যে, তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ, এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ, ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই এই, না না না, মাছি দাদু, মাছি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না। যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো, সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে।